মাওলানা ভাসানী যে লাখো মানুষের যে সমাবেশ করেছে, এই লাখো মানুষের সমাবেশের আজকের ফারাক্কা দিবস। এই ফারাক্কা দিবসে আমরা এই মানুষগুলো আজকে মানববন্ধন দাঁড়িয়েছি যে যত দিন যাচ্ছে ততই নদীর উপর যেমনভাবে অত্যাচার চলছে আন্তর্জাতিক মহলে এবং দেশীয় মহলে, তার প্রমাণ হিসেবে আমরা দেখছি যে কিভাবে ভারত সরকার আমাদের এই তিস্তার গজলডোবা বাদ দিয়ে আমাদের উত্তর অঞ্চলটাকে মরুকরণ করার চেষ্টা করে। পানি উন্নয়ন বোর্ড এখানে জিও ব্যাগ নামার পরিকল্পনা করছে এবং কিছু কাজ শুরু করছে, এবং এই কাজটা আমরা বাজেট দেখেছি যে প্রায় 7 কোটি টাকার একটা প্রকল্প চলতেছে। শুধু এইভাবে জিও ব্যাগ ফেলার নাম করে সরকারের কাছ থেকে তারা এই ধরনের এই শুভঙ্করের ফাঁকির এই যে প্রকল্প, এই প্রকল্প দিয়ে জনগণের পকেট কাটা হয়। আমরা এই জনগণের পকেট কাটা আর হতে দিব না। যে যত দিন যাচ্ছে আমাদের এই তিস্তা পাড়ের ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে, বাড়িঘর বন্যায় বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু স্থায়ী বেড়িবাঁধের কথা, স্থায়ী বাঁধের কথা এই সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না। এখন সময় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দাবি জানাই অবিলম্বে একটা সুষ্ঠু সমাধান আনেন। এরকম জিও ব্যাগ প্রকল্পের নাম করে এই শুভঙ্করের ফাঁকি বন্ধ করেন, এবং এই তিস্তা পাড়ে মানুষের দাবি এইটা একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করেন। জিও ব্যাগের মাধ্যমে গত কয়েকদিন আগে যে বাঁধ নির্মাণ করা হয়েছিল, আমরা মনে করি এটা প্রহসনমূলক এক ধরনের বাঁধ। এই প্রহসনমূলক বাঁধের কারণে খুব তাড়াতাড়ি যখন ভারত সরকার তাদের পানি ছেড়ে দেয়, অল্প একটু পানির মধ্য দিয়ে এই জিও ব্যাগ ভেসে যায়, যার ফলে আমরা মনে করি এটা একটা প্রহসন ছাড়া কিছুই নয়। যেখানে 22 পুকুরের 10,000-এরও অধিক বসতি বিলীন হওয়ার উপক্রমে জিও ব্যাগের মাধ্যমে যে কার্যকলাপ বাস্তবায়ন করার জন্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যে ঠিকাদারের মাধ্যমে কাজটি সম্পূর্ণ করার জন্যে একটি পরিকল্পনা করেছেন, সেখানে স্থানীয় প্রতিনিধিদের মাধ্যমে সাব ঠিকাদারির মাধ্যমে যে কাজটা বাস্তবায়ন করার এটা বাস্তবায়ন চলছে, সেখানে দেখা যাচ্ছে তাদের গড়িমসির কারণে আমাদের কাজটা সম্পূর্ণ হচ্ছে না। অনেক নেতার পরিবর্তন দেখলাম, অনেক রাজনীতিবিদের পরিবর্তন দেখলাম, কিন্তু আমাদের ভাগ্যের কোনোদিন এই তিস্তা পাড়ের মানুষের ভাগ্যের কোনোদিন পরিবর্তন হয়নি। আগামীকাল সকালবেলা আমি আসি দেখি এই জমির থেকে অর্ধেক তো গেছে, কালকে আবার নতুন করে 2 শতকের মতো ভেঙে গেছে। ধরলে করে বাঁধতো ঘুরলাম, হাজার হাজার একর সম্পত্তি নষ্ট হয়ে গেল, বাড়ি ঘরে আরও ভাগিটার ব্যবস্থা করছে, তাহলে মানুষগুলোর অবস্থাটা কি? বাদাম আবাদ আছে, সে আবাদি জমি আমাদের ভেঙে যাচ্ছে। আমরা এই সরকারের কাছে আমরা স্থায়ী একটা সমাধান চাচ্ছি, যে সমাধানের মাধ্যমে আমাদের এই জমিগুলো আবার আমরা ফিরে পাবো। আমরা বরাবরই দেখি তিস্তার পরে মানুষের যে দুর্দশা, এটা কখনোই ঘুচে না। খরা মৌসুমে আসে তখন তিস্তার পানি শুকিয়ে যায়, একেবারে বালু, শুধুমাত্র বালুই থাকে তিস্তার মধ্যে, পানি একেবারে নাই বললেই চলে। এখন বর্ষা মৌসুমে আসে, তিস্তার পানি ন্যায্য হিসেবে যে দীর্ঘদিনের লড়াই, সেই লড়াইয়ের সমাধান না হওয়ার কারণে ভারত সরকার সামান্য পানি হলেই তাদের বাঁধ খুলে দেয়, যার ফলে এই সামান্য পানিতেই আমাদের তিস্তার মানুষের যে জমি সামান্য পানিতেই ভেসে যায়, ভেঙে যায়, যার ফলে তিস্তার পাড়ের কৃষকেরা বরাবরই বৈষম্যের শিকার হয়, দুর্দশার মধ্যে শিকার হয়। তিস্তার পানি ন্যায্য হিসেবে অতি দ্রুত করতে হবে। তিস্তার পাড়ের এক পাড়ে জিও ব্যাগের মধ্য দিয়ে বাঁধ নির্মাণ করা হয়েছিল, সেই বাঁধ নির্মাণ শেষ না হওয়া পর্যন্তই 3 ভাগের 1 ভাগ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে পানি এসে সমস্ত জিও ব্যাগ আমাদের তিস্তার গর্ভে চলে গেছে, যার ফলে যত টাকা ব্যয় হয়েছিল সমস্ত টাকা পানির মধ্যে বিলীন হয়ে গেছে। জিও ব্যাগ শুধু নয়, তিস্তার এই পার স্থায়ীভাবে নির্মাণ করতে হবে এবং তিস্তাকে ড্রেসিং করতে হবে, যার ফলে এখানে সামান্য পানিতে যেন বাঁধ ভেঙে না যায় এবং কৃষকের যেন ফসলের ক্ষতি না হয়।